আজকে আপনাদেরকে দেখাবো বট কিভাবে রান্না করতে হয়। একদম ভুনা ভুনা করে করলে কি হবে, অনেকে আছে বট খেতে চায় না, বটের একটা গন্ধ আসে। দেখেন, বটটাকে আগে আমি মশলা দিয়ে ভালো করে সিদ্ধ করে নিয়েছি। তারপরে আরেকটা কড়াইতে এইখানে তেজপাতা, আস্ত জিরা, এলাচ, দারচিনি, গোলমরিচ, সব মশলা, পেঁয়াজ আর কিছুটা রসুন তেলে ভেজে নিলাম। তারপরে এটাকে আমি এখন ঢেলে দিলাম। এটা একদম ভাজা ভাজা হয়ে যাবে। ভাজতে ভাজতে লাল লাল যখন হয়ে আসবে তখন কি হবে, বটের যে একটা গন্ধ সেটা আর আসবে না। দেখেন আমার বটটা কত সুন্দর একটা কালার চলে আসছে। যারা বট খেতে চান না তারা একদিন এইভাবে ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে।